মনোযোগ ভারী অদ্ভুত একটা জিনিস তাই না? এটা একদিকে যেমন শক্তিশালী তেমনি আবার ভীষণ ভঙ্গুর। আর আজকাল আমাদের পকেটে থাকা ছোট্ট ওই স্মার্টফোনটা যেন সেই মনোযোগ কেড়ে নেওয়ার একটা মিশনে নেমেছে। চলুন আজ জেনে নিই কিভাবে এই না চাইতেও স্ক্রোল করে যাওয়ার চক্রটা ভেঙে আমাদের মনোযোগকে আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায়। তো আমাদের আজকের আলোচনাটাকে আমরা মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা বুঝব কেন আমরা নিজেদের অজান্তেই স্ক্রোল করতে থাকি। এরপর দেখব ফোন কেন এতখানি আসক্তিকর। তারপর কথা বলবো এর কিছু লুকানো ক্ষতি নিয়ে, মনোযোগ ফিরে পাওয়ার উপায় খুঁজব এবং সবশেষে আবিষ্কার করব স্ক্রিনের ওপারের জীবনটাকে। তাহলে চলুন একদম প্রথম ধাপে চলে যাই, অটোম্যাটিক স্ক্রল। মানে সেই অদ্ভুত অভ্যাসটা যা আমাদের প্রায় সবারই আছে, কিন্তু আমরা হয়তো খেয়ালই করি না। এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? যে হঠাৎ খেয়াল করলাম আমি ইনস্টাগ্রাম অ্যাপে আছি, কিন্তু কিভাবে এখানে এলাম কিচ্ছু মনে নেই। একটু ভেবে দেখুন তো, দিনের যে কোনো ফাঁকা মুহূর্তে আমাদের হাতটা যেন নিজে থেকেই ফোনের দিকে চলে যায়। আর সত্যি বলতে কি, এই অভিজ্ঞতাটা এখন প্রায় আমাদের সবার। এই অবচেতন অভ্যাসটা যে কতটা গভীরে চলে গেছে তার একটা ধারণা দেবে এই সংখ্যাটা। আমেরিকায় একজন সাধারণ মানুষ দিনে গড়ে কতবার ফোন চেক করে জানেন? 144 বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 144 বার। মানে জেগে থাকা অবস্থায় প্রায় প্রতি 10 মিনিটে একবার। ভাবা যায়? আর এই যে একটা টান, এটা যে কতটা গভীর তা বোঝা যায় আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস দেখলে। যেমন ধরুন, প্রায় ৭১% মানুষ তাদের ফোনের পাশেই ঘুমায়। ৮৮%-এরও বেশি মানুষ ঘুম থেকে ওঠার ১০ মিনিটের মধ্যেই ফোন হাতে নেয়। আর ৫৭% আমেরিকান তো সোজাসুজি স্বীকারই করে যে তারা তাদের ফোনে আসক্ত। এটা এখন আর শুধু অভ্যাস নয়, আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্নটা হলো কেন? একটা ফোন কিভাবে আমাদের ওপর এতটা প্রভাব ফেলে? চলুন এই ডিজিটাল আসক্তির পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। বিশেষজ্ঞরা এই অবস্থাকে বলেন প্রবলেম্যাটিক স্মার্টফোন ইউজ। এই সহজ মানে হল ফোনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে না পারা, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে খারাপ প্রভাব পড়তে শুরু করে। মানে মূল সমস্যাটা শুধু বেশি ব্যবহার করা নয়, আসল সমস্যা হল নিয়ন্ত্রণের অভাব। আসলে এই আসক্তির পেছনে মূল কারিগর কিন্তু তিনটা। প্রথমটা হলো ডোপামিন লুপ, যা আমাদের মস্তিষ্কের পুরস্কার পাওয়ার অনুভূতিকে কাজে লাগায়। দ্বিতীয়টা সবকিছুর সঙ্গে সঙ্গে পাওয়ার লোভ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর ৩ নম্বরটা হলো যে কোনো রকম অস্বস্তি বা একঘেয়েমিকে পালানোর জন্য ফোনে আশ্রয় নেয়া। চলুন প্রথম কারণটা একটু কাছ থেকে দেখা যাক। এই ব্যাপারটা অনেকটা জানেন ক্যাসিনোর স্লট মেশিনের মতো। সেখানেই যেমন আপনি জানেন না ঠিক কখন জ্যাকপট পাবেন, কিন্তু ওই আশাতেই বারবার চেষ্টা করতে থাকেন। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার ফিডেও আপনি জানেন না পরে স্ক্রোলে কি অপেক্ষা করছে। কোনো মজার ভিডিও, কোনো বন্ধুর নতুন ছবি, নাকি কোনো ব্রেকিং নিউজ। এই যে একটা অনিশ্চয়তা, এটাই আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে উত্তেজিত রাখে আর আমাদের স্ক্রোল করতে বাধ্য করে। তো এই যে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে চলেছি, এর জন্য আমাদের কি মূল্য দিতে হচ্ছে? চলুন স্ক্রোলিংয়ের কিছু লোকানো ক্ষতির দিকে নজর দিই, যা আমাদের সার্বিক সুস্থতার উপর সরাসরি প্রভাব ফেলে। গবেষণাগুলো যা বলছে তা কিন্তু বেশ চিন্তার বিষয়। দেখা গেছে সমস্যাযুক্ত স্মার্টফোন ব্যবহারের সাথে উদ্বেগ, বিষণ্ণতা এবং একাকিত্বের মতো মানসিক সমস্যার একটা গভীর সম্পর্ক আছে। সহজ কথায়, স্ক্রিনে যত বেশি সময় কাটানো হচ্ছে, এই সমস্যাগুলো বাড়ার ঝুঁকিও ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু ক্ষতিটা শুধু মনেই আটকে নেই, আমাদের গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতাও কমে যাচ্ছে। আমাদের সম্পর্কের ওপরও এর বাজে প্রভাব পড়ছে, যাকে একটা মজার নামও দেয়া হয়েছে, ফাবিং। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন আর সে আপনার দিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এই বিরক্তিকর অভ্যাসটাই হল ফাবিং। আর এর সাথে তো ফোনের নীল আলোর কারণে ঘুমের 12টা বাজা আছে। সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন? একটা গবেষণায় দেখা গেছে সামনাসামনি কথা বলার সময় টেবিলে শুধু একটা ফোন রেখে দিলেই, মানে সেটা ব্যবহার না করা হলেও, দুজনের মধ্যে কথাবার্তার মান কমে যায় আর একে অপরের সাথে সংযোগটাও কম অনুভূত হয়। ভাবুন একবার, ফোনটা শুধু আমাদের মনোযোগ নয়, আমাদের মানবিক সংযোগও কেড়ে নিচ্ছে। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক, কি বলেন? আশার কথা হলো
এর সমাধানও আছে। চলুন এখন মনোযোগ ফিরে পাওয়ার জন্য কিছু কার্যকরী কৌশল জেনে নিই, যা আমাদের ডিজিটাল জীবনে একটা ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। আমাদের ফোন ব্যবহারকে না আমরা খুব সহজে 4টা ভাগে ভাগ করতে পারি। রেড জোন হলো ওই উদ্দেশ্যহীন মাইন্ডলেস স্ক্রোলিং। ইয়েলো জোন হলো প্রয়োজনীয় কিন্তু একটু বেশি ব্যবহার, যেমন অফিসের কাজে। গ্রিন জোন হলো একদম উদ্দেশ্যমূলক ব্যবহার, যেমন কাউকে দরকারি মেসেজ পাঠানো। আর ব্লু জোন হলো ফোন থেকে পুরোপুরি দূরে থাকা। আমাদের লক্ষ্যটা খুবই সহজ, রেড জোন কমানো এবং গ্রিন ও ব্লু জোন বাড়ানো। একটা গবেষণা থেকে খুব সহজ কিন্তু দারুণ কার্যকারী 4টে কৌশলের কথা জানা গেছে। 1. ফোনের স্ক্রিনটাকে সাদা কালো করে দিন। দেখবেন রংচঙে অ্যাপগুলোর আকর্ষণ অনেকটাই কমে গেছে। 2. অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো সব বন্ধ করে দিন। 3. যে অ্যাপগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলোকে হোম স্ক্রিন থেকে সরিয়ে দিন। আর 4. রাতে ঘুমানোর সময় ফোনটা বিছানা থেকে দূরে রাখুন। ভাবছেন এই সামান্য পরিবর্তনে কি আর হবে? শুনলে অবাক হবেন, আইওয়া স্টেট ইউনিভার্সিটির একটা সমীক্ষা দেখিয়েছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিনে মাত্র 30 মিনিটে নামিয়ে আনলেই উদ্বেগ, বিষণ্ণতা আর একাকিত্বের মতো অনুভূতিগুলো অনেকটাই কমে যায়। মাত্র 30 মিনিট। বেশ, ফোন থেকে তো কিছুটা সময় বাঁচানো গেল। এখন প্রশ্ন হলো, এই সময়টা দিয়ে কি করা যায়? চলুন স্ক্রিনের বাইরের জীবনকে নতুন করে আবিষ্কার করার কিছু দারুণ উপায় দেখে নিই। প্রথমেই আসে সৃজনশীল কিছু করা, যেমন ধরুন ছবি আঁকা বা ডায়েরিতে কিছু লেখা, কিংবা পুরনো কোনো বাদ্যযন্ত্রে আবার হাত দেওয়া। নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না? কিংবা শরীরটাকে একটু নাড়াচাড়া করা যায়। অল্প সময়ের জন্য একটু হেঁটে আসা, সাইকেল চালানো, যোগব্যায়াম করা বা প্রিয় গানের সাথে একটু নেচে নেওয়া। এই ছোট ছোট কাজগুলো শুধু শরীরকেই নয়, মনকেও কিন্তু মুহূর্তের মধ্যে চাঙ্গা করে তোলে। আর সব শেষে আসল সোশ্যাল লাইফ, মানে সোশ্যাল মিডিয়া ছাড়া বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া, প্রিয়জনকে একটা চিঠি লেখা বা কারোর সাথে সামনাসামনি বসে 1 কাপ কফি খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনটাকে সুন্দর করে তোলে। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, মূল শিক্ষাটা হলো নিখুঁত হওয়ার চেষ্টা করা নয়, বরং চেষ্টা চালিয়ে যাওয়া। ছোট ছোট প্রচেষ্টাই কিন্তু সোনান্ত একটা বড় পরিবর্তন নিয়ে আসে। তাহলে আমাদের আসল লক্ষ্যটা কি দাঁড়ালো? লক্ষ্যটা ফোনকে জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়া নয়, একদমই নয়, বরং আমাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং মনোযোগকে পুনরুদ্ধার করা, যাতে ফোনের মালিক আমরা হই, ফোন আমাদের নয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখনই কেড়ে নেওয়া মনোযোগটা আবার আপনার নিয়ন্ত্রণে ফিরে আসবে, তখন আপনি ঠিক কিসের ওপর মনোযোগ দিতে চাইবেন? উত্তরটা কিন্তু আপনারই হাতে।